আমি ভুঁড়ি কমানোর জন্য উঠে পড়ে লেগেছি, ওই জন্য রোজ এখন লেবু জল খাচ্ছি। গরম জলে লেবু দিয়ে খাবো। মধু দেব না, কারণ শুনেছি যে মধু দিলে আবার মোটা হয়ে যাবে, তো সেই জন্য গরম জলে আমি লেবু দিয়ে খাবো। সকাল 5:30 বাজে আমি উঠে পড়েছি। ইদানিং আমি ভোরবেলায় উঠছি। আমাকে যে করেই হোক ভুঁড়ি কমাতেই হবে। এই ভুঁড়ির জন্য আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমার খিঁচ লাগছে কোমরে, পেটের দিকটা এত ভারী হয়ে গেছে, এদিকে হাত পাগুলো অতটা ভারী নয়। এইগুলো শরীরকে ডিসব্যালেন্স করে দিচ্ছে। ভুঁড়িটা অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। একটা লিমিট থাকে বাড়ার, এ আনলিমিটেড ভুঁড়ি হয়ে গেছে। এই জন্য আমি একটা গোটা লেবু, আজকাল না সত্যি কথা বলতে সব জিনিসই দেখছি ভেজাল। লেবুটা নাকি গন্ধ লেবু, গন্ধ লেবুতে একটু গন্ধ নেই। ডাস্টবিনটা বাইরে চলে গেছে, বুঝেছো? ডাস্টবিন যেহেতু বাইরে চলে যায়, আর যতক্ষণ না ওটা পরিষ্কার হয়ে আসবে ততক্ষণ একটু অসুবিধা হয় জিনিসগুলো ফেলতে। সেই জন্য আমি এখন এগুলো জড়ো করে রাখবো। আবার ডাস্টবিন আসবে, তখন আবার রাখতে হবে, বুঝছো? এবার এটা খেতে হবে। কে কে উঠেছো তোমরা বলো? এবার ব্যায়াম করবো, আমি টক জল খাবো। আমি না এই যে ভিডিওটা করি, ঘোরাতে পারি না। তাও কত সুন্দর সকাল, টুক করে তোমরা ঘুরিয়ে নাও না। আমি অনেক কিছু জানি না, পারি না, জানো? এই দেখো সকালটা দেখো, এত সুন্দর সকাল। সুন্দরটা এখানে তোমরা ভিডিওতে বুঝতে পারছো না, কিন্তু ভালো সুন্দর সকাল একটা। নিচে যে জায়গাটা দেখছো, ওখানে ব্যায়াম করতে আসে অনেকে, কিন্তু সেটা আসবে তোমার মোটামুটি ওই 7টা। হয়েছে, গাছগুলো কত সুন্দর হয়েছে।
যত্ন করা হয় না। আসলে টব কিনতে হবে। আমাদের প্রবলেমটা হয়ে যায়, আমি একদম বাইরে বেরোতে পছন্দ করি না, একদমই পছন্দ করি না। এই ভাতটা ভাল লাগে না আমার, আজ বলে না, কোনো দিনই না। হ্যাঁ, যখন কাজ করতে হয়েছে তখন গেছি। টক, জলটা খেয়ে নিই পুরো। আমি সকাল থেকে উঠে জল খাই। আগে আমি বেলা করে উঠছিলাম, বুঝেছ? গরম জলটা খেয়ে নিই। আগে আমি বেলা করে উঠছিলাম, মাঝখানে বেশ কিছু বছর বলতে পারো, কারণ বেলা করে এই জন্য উঠছিলাম, কোনো কাজ ছিল না। ভাবতাম অনেক বছর তো ভোরবেলা উঠেছি, ছেলেরা হয়েছে তখন স্কুলে পাঠানো, এই করা ওই করা, ওদের বাবা ছিল, তাদের যার ডিউটি ছিল, তার সেই ডিউটিতে আমাকে রাত 3:30-এর সময় উঠে টিফিনের ব্যবস্থা করতে হতো। সেই তখন করেছি, বুঝেছ? তারপরে করে পরে রাত 3টে টিফিনের ব্যবস্থা করতাম, 3টে 3:30। টিফিন মানে সে এমনি তেমনি টিফিন না বাবা, আমার টিফিন তো জানো না তোমরা, রাধা বল্লভী, কোনো দিন ধোসা, কোনো দিন স্যান্ডউইচ, মানে ওরম স্যান্ডউইচ না, মানে ফ্রায়েড স্যান্ডউইচ আর কি, সেই আলু ফালু করে হ্যান করে ত্যান করে এরকম। ওইটা দেখছো, ওটা পাশের বাড়ি, বুঝেছ? ওই যে ছোট ছোট জামা কাপড় মেলা, না ছোট না বড় এখানে বোঝা যাচ্ছে না, যাই হোক ওটা পাশের বাড়ি। তো এইরকম সব টিফিন দিতাম, রাধা পল্লবী, তারপরে এইসব ধোসা টোসা। সেইটার ব্যবস্থা রাত থেকে করা থাকতো, আধা আধা ভোরবেলা উঠে করতে হতো। কটায় বেরোতে হচ্ছে, মোটামুটি 6:45-র মধ্যে বেরিয়ে যেত। 6:45-র মধ্যে অলরেডি করে তারপর নিজের চাকরি করতাম, নিজের টিফিন করে এইসব করে বেরোতে হতো। এটা কিছু পড়েছে মনে হচ্ছে। দেখালাম আজকে তোমাদের জল খাওয়া, ঠিক আছে? সকালবেলায় উঠে জল খাওয়াটা দেখালাম, ভিডিও করলাম। আমার গলাটা খুব বাজে, ওই জন্য আমার কেমন ভালো লাগে না, মানে ভালো লাগে না, মানে মনে হয় এরকম ভিডিও করি ছোটোখাটো, গলাটা এত বাজে না, কথা বলতে ঘরে তো কথা বলি, কিন্তু ভালো লাগে না, জানো তো, গলাটা খুব বাজে আমার, জঘন্য লাগে। ওই জন্য আমার ছেলেরা আমাকে সবসময় লোক লোক ভাবে, মানে বলে আর কি, মা যে আমি মহিলা একটা, পাত্তাই দেয় না আমাকে, সবসময় আমাকে পুরুষের সঙ্গে তুলনা করবে আমার ছেলেরা, এই গলাটার জন্য, বুঝেছ? ঠিক আছে, এখন রাখলাম, দেখি যদি পরে আবার একটা করতে পারি, মজা লাগে। সকালবেলায় ছাদে গেছিলাম, কালকে করেছিলাম, আজকে এটা করলাম। রাখছি, তোমরা উঠে পড়ো, সেই শিলাজিতের মতো, ওঠ রে ওঠ রে ওঠ রে, তোরা ওঠ রে।